দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 7 ফেব্রুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান তিনি। এদিকে কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি বলে জানিয়েছে বিএনপি। উভয় দলই চলমান পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ আনার পক্ষে মত দিয়েছে। জামায়াত আমির বলেন, গেল 3 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সমস্ত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তা বিবেক ও দায়িত্ববোধের জায়গা থেকে অনেকটাই সমর্থনযোগ্য নয়। এ সমস্ত কর্মকাণ্ডে কোনোভাবেই কোনো দায়িত্বশীল নাগরিক সম্পৃক্ত হতে পারে না। পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। কোনো জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, 32 নম্বরের বাড়ি 5 আগস্টেই ধূলিসাৎ করে দেওয়া উচিত ছিল, যেটা পরবর্তীতে সবাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। পরবর্তী বাংলাদেশটা আমাদের উল্লেখ করে হাসনাত বলেন, ফ্যাসিবাদ উৎখাত করেছি, এই বাংলাদেশটা আমাদের। এ সময় সচিব আমলাদের উদ্দেশ্যে তিনি বলেন, সচিবালয়ের গতি যেন 32 নম্বরের মতো না হয়, সচিবালয়ের গতি যেন গণভবনের মতো না হয়। দেশকে শক্ত হাতে পরিচালনার কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বলেন, দুর্বল হাতে এ দেশ চালানো সম্ভব নয়। শক্ত হাতে দেশকে পরিচালনা না করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে না। বিপ্লবের নামে জনগণকে উস্কানি দিয়ে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজনৈতিক দলের নেতাকর্মীদের সুনির্দিষ্ট নির্দেশ ছাড়া অতি উৎসাহী কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার আহ্বান জানান তিনি। আজহারুল আলম, কালের কণ্ঠ।